আজকে আমরা ভিডিওর মাধ্যমে ম্যাজিক এনএফটির সঙ্গে ওয়ালেট অ্যাড্রেস কীরকমভাবে বাইন্ড করতে হয় সেটা দেখব। আজকে আমরা ভিডিওতে ম্যাজিক এনএফটির সঙ্গে বাইন্যান্সের ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করব। TRC20 এবং BP20 দুটি অ্যাড্রেসই বাইন্ড করব। চলুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ম্যাজিক এনএফটির সঙ্গে বাইন্যান্সকে যুক্ত করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ম্যাজিক এনএফটিতে। ম্যাজিক এনএফটিতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাসেস্ট লেখা রয়েছে, এই অ্যাসেস্টে ক্লিক করতে হবে। তারপর অ্যাসেস্টে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন ডিপোজিট উইথড্র সেটিং। এখানে যে সেটিং রয়েছে এই সেটিংয়ে ক্লিক করতে হবে। তারপর এখানে TRC20 এবং BP20 দুটি নেটওয়ার্ক অ্যাড করার জন্য অপশন চলে আসবে। আমরা এখানে প্রথমে TRC20 অ্যাড করব। তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এডিট চিহ্ন, এই এডিট চিহ্নে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এরকম একটা পপ আপ চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে যে ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করলে বা এডিট করলে সেক্ষেত্রে 2 দিন এখান থেকে কোনো রকম উইথড্র আর বসানো যাবে না। এটা আমরা ট্রেজার এনএফটির মতোই সকলেই জানি। তারপর এখানে আমরা এই ইএসএ ক্লিক করব। তারপর এরকম একটা পেজ আমাদের সামনে চলে আসবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস। এই ওয়ালেট অ্যাড্রেসটি আমরা বাইন্যান্স থেকে কপি করে এনে এখানে বসাবো। তারপর লগ ইন পাসওয়ার্ড, আমার ম্যাজিক এনএফটির লগ ইন পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবো, অর্থাৎ ম্যাজিক এনএফটির যে পাসওয়ার্ড সেটা বসিয়ে দেবো। গুগল ভেরিফিকেশন কোড, গুগল অথেন্টিকেটর থেকে একটি কোড এনে এখানে বসিয়ে দেবো। তারপর এই গেট কোডে ক্লিক করবো, আমাদের ইমেলে একটা কোড আসবে সেটা এখানে বসিয়ে দেবো। চলুন শুরু করি। প্রথমে আমরা চলে যাব বাইন্যান্সে। অবশ্যই এখানে খেয়াল করবেন আপনি যে নেটওয়ার্কের এখানে সিলেক্ট করছেন প্রথমে সেটাই আপনি ওখান থেকে কপি করে আনবেন। আমরা প্রথমে TRC20টা সিলেক্ট করেছি, তাই আমরা প্রথমে TRC20 অ্যাড্রেস বাইন্যান্স থেকে কপি করে নিয়ে আসবো। আমরা প্রথমে বাইন্যান্স অ্যাপসটিকে খুলে নেব। তারপরে যে অ্যাসেস্ট, এই অ্যাসেস্টে ক্লিক করব। এরকমভাবে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ইউএসডিটি, এখানে ক্লিক করব। তারপর অন চেন ডিপোজিট এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে TRC20 ট্রোন এটা আমরা সিলেক্ট করব নেটওয়ার্ক হিসাবে। তারপর আমাদের সামনে এরকমভাবে একটা কিউআর কোড চলে আসবে এবং তার নিচে কিছুটা কিওয়ার্ড আসবে। এই কিওয়ার্ডটা বা ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে আমরা কপি করে নিয়ে চলে যাব আমাদের ম্যাজিক এনএফটিতে। ম্যাজিক এনএফটিতে এখানে আমরা কপি করে আনা ওয়ালেট অ্যাড্রেসটা বসিয়ে দেবো। তারপর এখানে আমার লগ ইন পাসওয়ার্ড লিখে নেব। তারপর গুগল ভেরিফিকেশন কোড, এখানে একটা জিনিস খেয়াল করবেন যে গুগল ভেরিফিকেশন কোডটা আপনারা প্রথমে নিয়ে আসবেন না। প্রথমে আমরা এই যে ইমেলের কোডটি আনবো। তার কারণ হচ্ছে ইমেলের কোডটি আসতে যদি দেরি হয় সেক্ষেত্রে আমাদের গুগল ভেরিফিকেশন কোডটি এক্সপায়ার হয়ে যেতে পারে, তা আবার পুনরায় আনতে হতে পারে। তাই আমরা প্রথমে কী করব, এই গেট করে ক্লিক করে ইমেলের কোডটা নিয়ে আসবো। তার জন্য আগে আমরা গেট করে ক্লিক করব। ইমেলে একটা ওটিপি চলে আসবে। অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল করবেন, ইমেলে যে কোডটি আসছে সেটা সরাসরি সামনে আসবে না। অনেক ক্ষেত্রে এটি স্পাম, যে স্পাম অপশন এর ভিতরে থাকতে পারে। তার জন্য আমরা প্রথমে ইমেলে চলে যাচ্ছি। ইমেল আসার পরে এই যে 3টে দাগ হচ্ছে এখানে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে একটু স্ক্রল করে এখানে যে স্পাম রয়েছে স্পামে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমার ম্যাজিক এনএফটির একটা মেসেজ এসছে। এই যে কোডটি আমরা এখান থেকে কপি করে নিয়ে চলে যাব আমাদের ম্যাজিক এনএফটিতে। তারপর কোডটি এখানে আমরা বসিয়ে দেব। কোডটি বসানোর পরে এবার আমরা যাব গুগল অথেন্টিকেটরে। সেখান থেকে একটা ম্যাজিক এনএফটির কোড নিয়ে আমরা চলে আসবো। অবশ্যই একটা খেয়াল করবেন যে যে পাশের সার্কেলটি রয়েছে এই সার্কেলটি পূর্ণ হওয়ার পরে কোডটি নেবেন। যখন দেখবেন অল্প একটু বাকি রয়েছে সেক্ষেত্রে কোডটি নেবেন না, একটু ওয়েট করবেন, পূর্ণ হওয়ার পরে কোডটি নেবেন। তারপর এখানে বসিয়ে দেবেন। তারপর এই যে সাবমিট লেখা রয়েছে নিচে, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন TRC20 বা TRX এই আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি সাকসেসফুলি অ্যাড হয়ে গেল। এবার আমরা BP20 অ্যাড্রেসটিকে বাইন্ড করব একই রকমভাবে। এই যে এডিট চিহ্ন, এই এডিট চিহ্নে আমরা ক্লিক করব। একই রকমভাবে একটা ওয়ার্নিং দেবে যে 2 দিন এখান থেকে উইথড্র করা যাবে না। তারপর আমরা একই রকমভাবে প্রথমে BP20-র ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্যান্স থেকে কপি করে এনে এখানে বসিয়ে দেব। তার জন্য একই রকমভাবে বাইন্যান্সের প্রথমে অ্যাসেসটা আসবো, অ্যাড ফান্ডে ক্লিক করব।
তারপর এখান থেকে ওয়ান চেন ডিপোজিট এখানে ক্লিক করব। এখানে BP20 যা বিএনবি স্মার্ট চেন এটা সিলেক্ট করে নেব। তারপর একই রকমভাবে একটা কোড আমাদের সামনে চলে আসবে ওয়ালেট অ্যাড্রেস, সেই ওয়ালেট অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নেব। তারপর চলে যাব আমাদের ম্যাজিক এনএফটিতে। ম্যাজিক এনএফটিতে ওই ওয়ালেট অ্যাড্রেসটি বসিয়ে দেবো। তারপর এখানে লগ ইন পাসওয়ার্ড অর্থাৎ ম্যাজিক এনএফটির পাসওয়ার্ডটি এখানে লিখে দেবো। তারপর একই রকমভাবে গেট কোডে ক্লিক করব, ইমেল একটা কোড আসবে সেটা এখানে বসিয়ে দেব এবং তারপর আমরা এই গুগল ভেরিফিকেশন কোডটা গুগল অথেন্টিকেটর অ্যাপস থেকে নিয়ে এসে এখানে বসিয়ে দেব। তারপর এই যে সাবমিট, এই সাবমিটে ক্লিক করব। একই রকমভাবে এটাও সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটি অ্যাড্রেস আমার বাইন্ড হয়ে গেল। এরকমভাবে খুব সহজে আপনারা ম্যাজিক এনএফটিতে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে পারেন। এক্ষেত্রে খেয়াল করবেন কিছু সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে। গুগল অথেন্টিকেটর অ্যাপস থেকে যে কোডটি নিয়ে আসছেন সেটা যে সার্কেলটি পূর্ণ হওয়ার পরে কোডটি নিয়ে আসবেন। তারপর আগে ইমেলের ভেরিফিকেশন কোডটা নেবেন, তারপরে গুগল ভেরিফিকেশন কোডটা নেবেন। তাই কিছু কিছু ক্ষেত্রে ইমেলের যে কোড আসতে দেরি হয়, ফলে গুগল ভেরিফিকেশন কোডটা এক্সপায়ার হয়ে যায়, সেই সমস্যা আমাদের হবে না। আপনারা চাইলে ম্যাজিক এনএফটি করতে পারেন। অনেক লোক এখানে কাজ করছে এবং উইথড্র করছে। এই ম্যাজিক এনএফটির অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেস নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। বিশদ জানতে আমাদের সঙ্গে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।